وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة رواه البخاري মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানে কে হবে অপারে হাসরে আছে গডমে আমি পাপের সাগরে না জানে কে হবে অপারে হাসরে তবু যে ভুল পথে আমি তবু যে ভুল পথে আমি করলাম যে বন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার উপস্থিত আজকের এই সভার চলমান সভার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাই সকল পর্দার আড়ালে মা ও বোনেরা বসে থাকা মা ও বোনেরা প্রিয় ভাই সকল আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো নেক আমল। আজ আমরা ভালো কাজ করতে হবে সেটা আজ আমরা জানি, তারপরেও সেই কাজ থেকে দূরে থাকি। এই বিষয়টি বলার পরে আমি আপনাদের সম্মুখে একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন কালিয়াচক মার্কেটে, কালিয়াচক মিশনে অ্যাডমিশন করাতে। এবার আপনি গিয়ে দেখলেন যে সেই মিশনের হেড টিচার আপনাকে বলছে, ভাইজান যদি আপনার ছেলেকে যদি আপনি আমার মিশনে অ্যাডমিশন করাতে চান তাহলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে। তার মধ্যে প্রথম নম্বরে যেটা শর্ত, আপনার ছেলের হাতে মোবাইল রাখা যাবে না। 2 নম্বর শর্ত হলো যে আপনার ছেলে প্রতি সপ্তাহে বাড়ি যেতে পারবে না। এই রকম করে করে আপনাকে কয়েকটি শর্ত বলে দিল। এখন আপনি ভাবছেন যে না, যদি আমি আমার ছেলেকে ওই মিশনে অ্যাডমিশন করাতে চাই তাহলে আমাকে এই শর্তগুলি মানতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও, আমার সাথে যদি তোমরা সাক্ষাৎ করতে চাও, তাহলে সে মিশনের মতো
5টি 6টি 7টি 8টি শর্ত মানতে হবে না। যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও মাত্র দুইখানা শর্ত তোমাদেরকে মানতে হবে। যদি তোমরা 2খানা শর্ত দুনিয়ার বুক থেকে মানতে পারো, মেনে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের আর কোনো অসুবিধা হবে না আমার সঙ্গে দেখা করতে। সেই 2খানা শর্ত কি কি আমি আপনাদের সম্মুখে প্রথম নম্বরে যেটা শর্ত সেটা তুলে ধরেছি। আমি আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছি সূরাতুল বাকারা আয়াত নম্বর 153। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেক জায়গাতে সূরাতুল কাহাফ আয়াত নম্বর 110, এই আয়াতের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে ওই মিশনের মতো 10খানা 12খানা শর্ত মানতে হবে না রে বান্দা। যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমার মাত্র 2খানা শর্ত মেনে নিতে হবে। বান্দারে তুমি শুনে রেখো, যদি তুমি সেই 2খানা শর্ত দুনিয়ার বুক থেকে মেনে নিতে পারো বান্দা, আমি আল্লাহ বলে দিলাম তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো অসুবিধা হবে না। 1 নম্বরের শর্ত হলো ফালইআমাল আমালান সালিহা। বান্দারে যতদিন তুমি দুনিয়া করবে, 50 বছর 60 বছর 70 বছর দুনিয়া করবে, এই দুনিয়ার মধ্যে যখন তুমি দুনিয়া করবে কোনো দিন মন্দ কাজ তুমি করতে পারবে না। ভালো কাজ তোমাকে করে আমার কাছে আসতে হবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যদি আপনার এখন আমার প্রশ্ন হলো দুনিয়ার বুকে যদি আপনারা খুঁজতে বের হন, না না না, আমি নামাজের মতো নামাজের থেকে আমি ভালো কাজ দুনিয়ার বুক থেকে বের করব। গোটা দুনিয়া আপনার খোঁজা শেষ হয়ে যাবে, তবু আপনি নামাজের মতো ভালো কাজের কথা আপনি খুঁজে পাবেন না। তারপরে এবারে চলে আসে তাহলে নামাজটাকে আমরা সবচাইতে ভালো আমল আমরা নামাজটাকে খুঁজে পেলাম। তাহলে এবার বন্ধুরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কেমন করে নামাজ আদায় করতে হবে? নামাজ আদায় করলে উপকার কি রয়েছে, আর কার অনুসরণে নামাজ আদায় করতে হবে এবং কেমন করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, শুধু এখান থেকে শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, যদি তুমি আমার হুকুমটাকে মেনে নিতে পারো, যদি তুমি নামাজ আদায় করে নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার দ্বারাতে কোনোদিন খারাপ কর্ম হবে না, তোমার দ্বারাতে কোনোদিন খারাপ ভাষা বের হবে না। দুনিয়ার বুকে এমন কোন মেডিসিন বের হয়নি, এমন কোন ওষুধ তৈরি হয়নি যে ওষুধটা আপনি যদি খেলেন তারপরে আপনি ভালো কাজ থেকে দূরে থাকবেন, খারাপ কাজ করবেন না, এমন কোন মেডিসিন দুনিয়ার বুকে বের হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, তোমাদেরকে আমি এমন একটি মেডিসিন দিলাম, নামাজ নামে আমি তোমাদেরকে
মেডিসিনটা দিলাম যে নামাজটাকে যদি তুমি আদায় করে নাও তোমার দ্বারাতে কোনোদিন হাতের দ্বারাতে খারাপ কর্ম হবে না, তোমার দ্বারাতে কোনোদিন খারাপ পথে চলা হবে না, তোমার অন্তর কোনোদিন খারাপ পরিকল্পনা করবে না, তোমার চোখ কোনোদিন খারাপ জিনিস দেখবে না, তোমার কান কোনোদিন গান বাজনা শুনবে না রে বান্দা। তাহলে আজ যদি আমরা নামাজ আদায় করে তাহলে আমরা এতগুলো কাজ থেকে বিরত থাকতে পারব। শুধু এখান থেকে শেষ নয়, এবারে আমরা নামাজটাকে কিভাবে আদায় করব, ধীরে ধীরে নাকি তাড়াতাড়ি করে নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যদি তোমরা আমার কাছে হাজির হয়ে যাও, আমার ঘরে যদি তোমরা হাজির হয়ে যাও, তাড়াতাড়ি করে তোমরা নামাজ আদায় করবে না। কেন আদায় করবে না? আমি সূরা বাকারা আয়াত নম্বর 153 আয়াতে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে যখন তুমি নামাজ আদায় করবে ধীরে ধীরে তুমি নামাজ আদায় করবে, কোনদিন তুমি আমার সামনে বাহাদুরি দেখাবে না রে বান্দা, কোনদিন তুমি আমার কাছে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে তুমি অজুহাত দেখাবে না। কেননা যখন তুমি নামাজ আদায় করবে ধীরে ধীরে তুমি নামাজ আদায় করবে। তাহলে আমরা জানতে পারলাম নামাজ পড়লে যদি আমরা নামাজ আদায় করি পাপ কাজ থেকে বিরত থাকব, আর আমাদেরকে ধীরে ধীরে নামাজ আদায় করতে হবে। ভাই মুসলমান, কিন্তু আজ আমরা নামাজটাকে এতটা অবহেলা করি, নামাজের গুরুত্ব কি রয়েছে, নামাজের উপকার কতটা রয়েছে সেটা আজ আমাদের জানা নেই। যদি আজ আমাদের জানা থাকতো আমরা কোনোদিন নামাজ থেকে দূরে থাকতাম না। ভাই মুসলমান, আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের টুকরো তুলে ধরি যে এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী। আমরা নামাজের গুরুত্ব কতটা রয়েছে বুঝি না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজের গুরুত্ব কতটা দিতেন আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরি। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজ আদায় করছেন। আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেন। কেমন নামাজ আদায় করেন? আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে ঢোকেন এবং যখনই সালাম ফিরা হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে যান। এই রকম কয়েকদিন করার পরে আল্লাহ রাসূলের সাহাবারা হযরত আবু বকর, হযরত উসমান, হযরত উমর আলোচনা করছেন আল্লাহ রাসূলকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন সবার লাস্টে আসে, আবার সালাম ফিরা হতে না হতে আবার বাড়িতে চলে যায়, কারণটা কি? কারণটা কি? এবার আল্লাহ রাসূল তখন বলছেন যে চলো আমরা সবাই চলে যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। এবার চলে গেলেন, যাওয়ার পর ডাক দিলেন আব্দুল্লাহ আনসারী, একবার দুইবার তিনবার ডাক দিলেন, দেওয়ার পর যখন কোনো উত্তর পেলেন না আবার সে বাড়ি থেকে ফিরে আসলেন। আসার পর কোনো কাজে ব্যস্ততা থাকার কারণে আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর দিতে পারেননি। পরে বাড়ি থেকে বেরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে রয়েছি। এবার আল্লাহ রাসূল আবার চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাওয়ার পর যখন এই রকম ঘটনা বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি সবার শেষে নামাজ পড়তে আসো, আবার সালাম ফিরা হতে না হতে আবার তুমি বাড়িতে চলে যাও, কেন? কারণটা কি? যখন আল্লাহ রাসূল এই কথাগুলি তুলে ধরলেন আব্দুল্লাহ আনসারী ডুকরে ডুকরে কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সম্মুখে কি দুঃখের কথা বলবো? তার কারণটা হলো কেন আমি তাড়াতাড়ি চলে আসি, তাহলে আপনি শোনেন।
আমার বলার উদ্দেশ্য ছিল না, তারপরে আমি আপনাকে বলছি, যেহেতু আপনি প্রশ্ন করলেন। যখন এইরকম বললেন, আব্দুল্লাহ আনসারী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বাড়িতে আমি এতটাই গরিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটাই গরিব করেছেন, আমার বাড়িতে মাত্র একখানা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো আর কাপড় নেই। আমি কি করে সঙ্গে সঙ্গে আমি কি করে, যখন নামাজের সময় হয়ে যায়, আমি কাপড় খানা পরে আমি আপনার মসজিদে চলে যাই নামাজ আদায় করতে। যখনই সালাম ফিরা হয়ে যায়, এবার আমি মসজিদ থেকে চলে আসি বাড়িতে। আর ওই বাড়িতে আসার পরে ওই বাড়ির এক কোণে আমি এক গর্ত খনন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য গর্ত খনন করেছি, আমার স্ত্রীকে আমি উলঙ্গ অবস্থায় রেখে দিয়ে ওই কাপড়টা পরে আমি আপনার মসজিদে নামাজ পড়তে চলে যাই। যখনই সালাম ফিরা হয়ে যায়, আমি আবার মসজিদ থেকে বাড়িতে চলে আসি, ওই কাপড়টা খুলে আবার আমি আমার স্ত্রীকে দিয়ে দিই। আমার স্ত্রী পরার পরে নামাজটাকে আদায় করে নেয়। ভাইরে আমার, বন্ধুরে আমারে, আব্দুল্লাহ আনসারী কতটা গরিব ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, তারপরে একটা কাপড় থাকার পরেও কোনদিন নামাজ কাজা করেননি, নামাজ থেকে ত্যাগ করেননি, নামাজ থেকে দূরে থাকেননি বন্ধুরে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আজ আমরা দুনিয়ার বুকে আজ আমাদের কতই না পোশাক রয়েছে, আজ আমাদের শোকেস ভর্তি কাপড় রয়েছে, তারপরেও আজ আমরা নামাজের গুরুত্ব দিতে শিখলাম না, নামাজের কতটা ফজিলত রয়েছে আমরা জানলাম না। আল্লাহ রাসূলের সাহাবী কতটা গর্বে ছিলেন, তারপরও কোনদিন নামাজ ছাড়েননি। ভাইরে আমার, বন্ধুরে আমার, আজ আমার বলার উদ্দেশ্য হলো, আজ যদি আপনার কাপড়ও না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমার কাপড় না থাকে, তারপরে তুমি উলঙ্গ হয়ে নামাজ আদায় করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে নামাজ আদায় করতে হবে। বাইরে আমার, বন্ধুরে আমার, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজে কোনো ওসিলা চলবে না বন্ধুরে, এই নামাজে কোনো অজুহাত চলবে না। কেননা আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে, দুনিয়ার বুকে তুমি কোনদিন নামাজটাকে ত্যাগ করবে না, কেননা কাল কিয়ামতের কোটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে জিনিসটা আগে হিসাব নেবেন, সেটাই হলো নামাজ। ভাইরা আমার, তাহলে কাল কিয়ামতের কোটে আপনি সিয়াম পালন করেছেন কি করেননি, আপনি যাকাত দিয়েছেন কি দেননি, আপনি হজ করেছেন কি করেননি, সেটা হিসাব পরে আগে সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। ভাই বন্ধুগণ, যাই হোক, বলার অনেক ছিল, সময় শেষ। আমি আপনাদের সম্মুখে এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে, ভাষা মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে হিসাবে, নিজের ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন, এই বলে আমি আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।